তোমার যে পরিমাণের পোদ্দারি করেছো না, তোমাদের শাস্তি হওয়া উচিত। মামা, আমাদের কোনো দোষ ছিল না। আমরা যা কিছু করেছি সেটা হিমার পরামর্শই করেছি। তোমরা হিমার পাগলামিকে প্রশ্রয় দিয়েছো। এসব আপনি বাদ দেন তো মামা, আপনি বরং আপনার সিনেমাটা নিয়ে ভাবেন। দেখো বাবা, আমি জানি যে আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি আমি কিন্তু চিন্তা ভাবনা করে বুঝেই করেছি, এবং সেটা তোমাদের ভালোর জন্যই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মিতুর নাকি সত্যি সত্যি ক্যান্সার হয়েছে, কয়দিন পরে নাকি সে মারা যাবে। কে বললো তোমাকে? হিমু আপুর মতো মানুষকে সবসময় শ্রদ্ধা করা যায়। আচ্ছা, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। হ্যাঁ, বলো। মিতু আপু আছে না, ওর না আসলে ক্যান্সার হয়েছে। খুচরো পয়সার দল, হাওয়াই, বাবাগিরি, বের করছি সব। তোমাদের কপালে দুঃখ আছে। ওকে, দ্যাটস ইট। উই ক্যান লিভ নাও। মানে আমরা কি এখন যেতে পারি আঙ্কেল? হোটেলের বাইরে এক পাও ফেলবে না। যদি ফেলো, এই পা নিয়ে ঢাকা দিতে হবে। মায়ের যাও। কি বলবে বলো? তোমার বাবার সামনে কথাটা বলা ঠিক হতো না, সেই জন্যই আমি তোমাকে রুমের বাইরে নিয়ে এসেছি। আসলে এটা তোমার ভালোর জন্যই আমি বলছি। কি ব্যাপার, তুমি এত ভূমিকা করছো কেন? আচ্ছা শুনো, আমাদের নিপা যে একজন ডাক্তার, সেটা জানো তো? না না না, জানতাম না তো। তাই নাকি? হ্যাঁ, ও একজন ক্যান্সার স্পেশালিস্ট। ক্যান্সার স্পেশালিস্ট? এই বয়সে? হ্যাঁ, অনেকটা ওই রকমই। আমার কথা হচ্ছে, কখন যে কার দ্বারা কি উপকার আছে সেটা তো বলা যায় না। তোমার রিপোর্টগুলি ওকে একবার দেখাতে পারো। কোনো লাভ হবে না। আমি এই রোগটা নিয়ে আমেরিকা থেকে ফিরে এসেছি। আরে বাবা, নিপাকে দেখানোর জন্য তো আমেরিকা যেতে হচ্ছে না, কোনো টাকাও লাগছে না। হয়তো কোনো উপকার আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন রুমে যাবে, তোমার রিপোর্টগুলি নিবে, তারপর নিপাকে দেখাবে। চলো। এখন থাক না। আমি বলছি এখন, চলো এসো এসো। বুঝলাম না, এরকম একটা স্বৈর শাসকের খপ্পরে বললাম। Why? তার মেয়ের জন্যই তো আমরা কাজ করছি। আমরা কি একটু ঘুরতে পারবো না, বেড়াইতে পারবো না? আমরা এত বেশি অদ্ভুত কথা একটা বিষয়, একটা স্বৈর শাসকের খপ্পরে পড়ে গেলাম। কি ব্যাগের চেনটা লাগালো কে? মাঝখানে এসে তুই লাগিয়েছিলি, তাই না? আমি কখন ঘরে আসলাম? আমি তো আপনার সঙ্গে গেলাম না, তারপর বাইরে কান ধরে বেড়াতে। চেনটা লাগালো কে? আমি তো তোর সঙ্গে বেরিয়ে গেলাম, তখন তো চেনটা লাগছিল না। আমি লাগাইনি ভাই। আপনি তখন আমার বললেন না চেন লাগতেছে না, আমি বললাম না আমি লাগাইতে চাই। তারপর আপনি বললেন 10 মিনিট পরে লাগা। আমি বললাম 10 মিনিট পরে কেন? আপনি বললেন আপনার ওই মা বলছে কি আপনার। এত কথা বলিস কেন রে মুকুল? এই রোগ তো তোর ছিল না। হ্যাঁ ছিল না, কিন্তু আপনাদের পাল্লায় পরে এই হাওয়াই বাবা সেজে আমার এইসব এখন হয়ে গেছে। কেমন যেন সব ওলট পালট লাগতেছে আমার নিজের কাছে। কিন্তু কাজটা করলো কে? কে? হু? আমি? ইউ? ঘরে কেউ আসেন তো মুকুল ভাই? একটা চেক কর। আর তুই তোটা চেক কর না। ব্যাগের সব কিছু ঠিক আছে রে? তবে তো ঠিক আছে, কেমন যেন সব ওলট পালট হয়ে গেছে। তোর কাছে কি মনে হয়? কেউ আমাদের লাগে না। কারেক্ট। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অবর্তমানে আমাদের রুমে ঢুকেছিল কে?
কিছু বলতে হবে না নিপা, আমি জানি তুমি কি বলবে। অনেক বড় বড় ডক্টর দেখেছি, সবার মুখে একই কথাই শুনেছি। আমি আসলে এই ব্যাপারটা ভুলে থাকতে চাই। তোমরা আমাকে বারবার মনে করিয়ে দিও না যে আমি মরে যাচ্ছি খুব শীঘ্রই, প্লিজ। কেউ যে তোমাদের লাগেজে হাত দিয়েছে এটার প্রমাণ কি? আমরা কেন আপনাকে মিথ্যে বলতে যাবো আঙ্কেল? আর তোমাদের লাগেজ থেকে তো কিছু হারায়নি। না হারায়নি, কিন্তু বিষয়টা কেমন সন্দেহজনক না? আঙ্কেল, আমরা তো আপনার ফ্যামিলির বাইরের কেউ না, তাই না? আমাদের ক্ষতি মানে তো আপনার ক্ষতি। আর আমাদের বিপদ মানে তো আপনারই বিপদ আঙ্কেল। কিরকম? মানে এই দূর দেশে এসে যদি আমাদের কোনো ধরনের বিপদ আপদ হয়, মানে আমাদের যদি কেউ কিডন্যাপ করে, অথবা আমাদের যদি কেউ মার্ডার করে ফেলে, অথবা আমাদের সঙ্গে যদি আরো অন্য খারাপ কিছু করে ফেলে আঙ্কেল, দোষটা কিন্তু আপনার ঘাড়ে যেই পড়বে। কেন? কেননা আপনি আমাদের টিম লিডার। আপনি আমাদের ছাড়া কিন্তু দেশে ফিরতে পারবেন না। মনে করেন যে আপনি দেশে গেলে আমাদের বাপ মা আপনার সামনে আসলো, এসে বললো যে আমাদের ছেলেরা কোথায়, জাস্ট আপনি রিচার্জ করলো, আপনি তখন কি জবাব দেবেন? ও আচ্ছা, তোমাদের ভিসা কতদিন আছে? 3 months। 3 months। 3 months। ওকে, আমি অন্তত নেপাল কাস্টমসকে এবং বাংলাদেশে তোমার বাবা মাকে বোঝাতে পারবো। প্রয়োজনে তোমাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো এবং বলবো যে তোমরা আর কিছুদিন পরে আসবে। আঙ্কেল, এটাই কি আপনার শেষ কথা? আই মিন, মানে আপনি আমাদের কোনো হেল্প করতে চাচ্ছেন না, ইজ ইট? আর তোমাদের লাগেজ থেকে যদি কিছু হারাতো তাহলে আমি পুষিয়ে দিতাম। দেখো, যেহেতু তোমাদের লাগেজ থেকে কিচ্ছু হারায়নি, তা আমার কিছু করার নেই। যাও যাও, রুমে যাও, যাও। তুমি এখানে? নিপার কাছে এসেছিলাম। কেন? সবার সামনে তোমাকে অপোজিট করেছিলাম। ইটস ওকে। তুমি রেগে আছো? না, আমি রেগে নেই। রেগে আছো? রেগে আছো, ঠিক আছে। আমি সবাইকে ডেকে বলবো যে দোষ আমার, আমি অপরাধ করেছি, সমস্ত আয়োজনটা ছিল আমার, আমি গল্পটা সাজিয়েছি, তোমার কোনো দোষ নেই। ওকে না, তুমি রেগে। ওকে। কিসের মেডিকেল রিপোর্ট? আমি বললাম না তোমাকে, আমি নিপার কাছে এসেছি। কার রিপোর্টটা? বাবার। বাবার? আঙ্কেল দেখি। বললাম তো বাবার রিপোর্ট। ও, আমি যাচ্ছি। আমি তোমাকে আগে মানে একটু এগিয়ে দিয়ে আসি। আজ থেকে 10 বছর আগে আদনান আর আমার মাঝে একটা সম্পর্ক ছিল। মানে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম।
আমি এখনো আদনানকে ভালোবাসি। আমার সত্যি সত্যি ক্যান্সার হয়েছে শুনলেও হয়তো কষ্ট পাবে। এমনও হতে পারে ও আপনার প্রতি উদাসীন হয়ে যেতে পারে। আদনানকে আপনি আমাকে কয়েকটা দিনের জন্য ভিক্ষা দিন প্লিজ। কি করা উচিত এখন আমার? আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, তোরা তো সবই জানিস, মিতু চাইছে তার জীবনের শেষ কয়েকটা দিন আদনানের সঙ্গে কাটাতে। হিমাপু, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি ভাবো যে তুমি কি করতে চাও। আসলে আসলে জানিস কি হয়েছে, আমি প্রথম যখন শুনলাম আমার মনে হচ্ছিল আমি পারবো, কিন্তু এখন এখন কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কাজটা করা কি ঠিক হবে? দিদি, যদি মৃত্যুর দিক থেকে চিন্তা করি তাহলে তো মৃত্যু লুজার, বাট তোমার কথা চিন্তা করলে মনে হয় ওয়াই উইথ ইউ। আপু, আমার মনে হয় তোমার আদনান ভাইয়ের সঙ্গে কথা বলা উচিত। আদনান ভাই মিথ্যে বললেও আসলে তো সে মিথ্যে কথাটাই জানে। মৃত্যু আসলে শেষ কটা দিন আনন্দে কাটাতে চায়, কিন্তু সে জানে আসল ঘটনা যদি আদনান ভাই জানে তাহলে সেটার আনন্দ থাকবে না। বুঝতে পারছি, কিন্তু আসলে আসলে আদনানের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। কিন্তু কথা বলবো কি করে? ও তো আমার সঙ্গে কথাই বলছে না। নিপা আছে কি করতে আপু? আদল মানেছে কিভাবে? জীবন। ব্যাপারটা আদনান শুনলে খুব শক্ট হবে। কিন্তু বলতে তো হবে। আচ্ছা, অন্য কোনো ভাবে ভাবা যায় না? কিভাবে বলো? আর আমি ভাবতে বলছি, আমি বলছি যে অন্য কোনো ভাবে কি আদনানকে ব্যাপারটা বলা যায় কিনা। আচ্ছা, আমরা ব্যাপারটাকে খুব সিরিয়াস ভাবে দেখে ফেলছি না? মানে আদনান ভাইয়ের পাস্ট হচ্ছে মৃত, আর হিমাপুর সাথে তো তার সবকিছু হবে, দুদিন পরে তাদের বিয়ে। কিন্তু নিপাও তো আর বাঁচবে না। তার জন্য তো হিমাপুর সবকিছুর প্রতি প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের, তাই না? সেজন্য তো হিমাপুর কথাটাই ভাবছি। আর আদনান ভাই কি ভাবে না ভাবে সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আর আদনান ভাই তো এখনো মিতুকে ভালোবাসে না, তাই না? কিন্তু আদনান শক্ট হলে সেটা হিমার জন্য ভালো নাও হতে পারে। কেন? আরে বাবা, এটা খুব সোজা। আদনান যখন দেখবে তার প্রথম প্রেম চিরতরে শেষ হয়ে যাচ্ছে, সেটা তার মনের উপর অনেক বাজে প্রভাব ফেলতে পারে। দ্যাটস রাইট। সেই জন্য বলি যে একটু ভাবো, মাথা খাটাও, একটু মাথা খাটাও। আচ্ছা, আবিদ ভাইকে বললে কেমন হয়? ওনার মাথায় খুব ভালো ভালো আইডিয়া আছে। আবিদ ভাই? হ্যাঁ, তাকে বলতে পারো। ওকে, আমি তাহলে যাই। ঠিক আছে, বাই। বাই। আর খেতে পারছি না দিলাম। কেন তুমি আত্মীয়ের বাসায় ফলমূল নিয়ে এসছো, তুই অনেক খুশি হয়েছে। এখন এই খুশিতে তোমাকে আত্মীয় সব ফল খেতে বলেছে, খাও। আমার ভুল হয়ে গেছে দিলাম। খাও, কোনো ভুল না। হ্যাঁ, সবটা খেতে হবে, খাও। আমি ফেরার টিকিট পাচ্ছি না, এদিকে আদনান আর হিমাকে নিয়ে নতুন ঝামেলা। আবার খুরমা বাবা আর ব্যাগে কে যেন হাত ঢুকিয়েছে। আমি আছি দুনিয়ার ঝামেলায় আর তুমি আমার জন্য ফল নিয়ে এসছো। না মানে, কাল যখন দেখলাম আপনি জ্বরে ভুগছেন, তখন আমি নিপাকে ডাকতে গিয়েছিলাম। নিপাকে কোথাও পাইনি। আমি আপনাকে দেখতে আসিনি।
তাই যখন ভাবলাম আজকে যাচ্ছি ফলমূলে নিয়ে যাই। খুব ভালো করেছো। এখন পুরো ফল মূল যা আছে সব তোকে খেয়ে এখান থেকে করতে হবে। যাও খাও খাও। এত লঘুভাবে গুরু শাস্তি দিল। কোনো কথা নেই, খাওয়া শুরু করো। খাও, আর যদি না খাও তাহলে তোমার এই কুল যাবে ওই কুল দুটোই যাবে। খাচ্ছি। খাও 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 খাও। আবিদ কিন্তু কথাটা ঠিকই বলেছে। ধর আমি যদি আদনানকে গিয়ে বলি যে মৃত্যুর ক্যান্সার হয়েছে, ও আমাকে কি ভাববে? খারাপ, জেলাস, আমি ভুল বলছি, এগুলোই তো ভাববে, তাই না? সেটাই তো হতে হবে। আদনান ভাই যাতে তোমাকে প্রথমে ভুল বোঝে। আর আর সেই ভুল বোঝাটা যদি কোনো দিন না ভাঙে, সেটা অবশ্য হতে পারে হিমাপুর। কিভাবে হবে? আদনান ভাই আসলে দিদি মনে প্রাণে তোমাকেই ভালোবাসে, তা নাহলে এভাবে রিয়াক্ট করতো না। আর আদনান ভাই যখন জানবে যে মিতুর ক্যান্সার হয়েছে আর মৃত্যুর শেষ পর্যন্ত আদনান ভাইয়ের সাথে থাকতে পারবে, তখন কিন্তু হিমাপুর সে তোমাকে অনেক শ্রদ্ধার চোখে দেখবে। আমি বুঝতে পারছি, আমি তো সেটাই করতে চাইছি, কিন্তু এই নিউজটা আমি আদনানকে দেবো কি করে? এটাই তো প্রবলেম। দিদি একটা কাজ করতে পারো, তুমি আদনান ভাইকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারো। নট ব্যাড। আচ্ছা শোন, একটা কাজ কর, আদনানকে গিয়ে বল যে আমি ওর সাথে বাইরে যেতে চাইছি, কোথাও ঘুরতে যেতে চাইছি। ওকে, তুমি থাম, আমি যাচ্ছি। বুঝলে দিদি, ওইখানে ওর জীবন আছে। ফলমূলের যে কি স্বাদ এবার টের পেয়েছ? ভালো। কষ্ট কাকে বলে বুঝতে পেরেছ? এটা শারীরিক কষ্ট, আর মানসিক কষ্ট এর চেয়ে অনেক ভয়াবহ। আন্দাজ করতে পারছি। মাথাটা একটু ভালো করে খাটাও। তোমার এই মাথা দিয়ে বড় জোর কলা ছাড়ানোর কাজ হতে পারে, সিনেমা বানানো।